ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ৩১তম ম্যাচ হায়দ্রাবাদের সাথে লড়বে দিল্লি ক্যাপিটালস। দুর্দান্ত একটা লড়াই হবে, ভালো একটা ম্যাচ আপনারা দেখতে পারবেন। দুই দিকে রেট ওঠানামা করবে। আজকের ম্যাচটি রাজীব গান্ধী স্টেডিয়ামে হবে। ওই মাঠে কিন্তু আপনার রানটা এবার উপর নিচ হচ্ছে। এখানে কিছু ম্যাচে দেখা গেছে ভালো রান হয়েছে, আর কিছু ম্যাচে রান কিন্তু খুবই কম হয়েছে। তো রানের একটি মাঠ, আউটফিল্ড অনেক ফাস্ট, এবং আজকের ম্যাচে কেমন রান হতে পারে ডিপলি অ্যানালাইসিস করলে কিন্তু আমরা জানতে পারবো। মাঠের অ্যানালাইসিস, তার পাশাপাশি দুই টিমের হেড টু হেড রেকর্ড, ইতিহাস আমরা তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রথমে আমরা মাঠ দিয়ে শুরু করি আজকের ম্যাচের গুরুত্বপূর্ণ অ্যানালাইসিসটি। আজকের ম্যাচটি হায়দ্রাবাদের হোম গ্রাউন্ডে হবে, রাজীব গান্ধী স্টেডিয়ামে। এখানে যদি আমরা দেখি, এবার আইপিএলে এই মাঠে 3টা ম্যাচ হয়েছে। 2টা হচ্ছে প্রথম ব্যাট, একটা পরে ব্যাট জয় করেছে। তো এখানে কিন্তু প্রথম ব্যাটে যে জয়ের চান্সটা সেটা কিন্তু বেশি দেখা যাচ্ছে এবার আইপিএলে। তো এখানে প্রথম ব্যাট করে উইন করাটা এই মাঠে কিন্তু মোটামুটি অন্যান্য মাঠগুলোর তুলনায় একটু ইজি, কারণ বড় একটা স্কোর দাঁড় করাতে পারলে আপনি প্রথম ব্যাটে কিন্তু জয় পাবেন। তো ভালো একটা রান করতে হবে প্রথম ব্যাট করে, যেই আগে করুক। এখানে যদি ম্যাচটা প্রথম ব্যাট করে উইন করতে হয়। তো আজকের ম্যাচে কি হতে পারে, এখানে যদি দেখেন রিসেন্টলি 3টা ম্যাচের মধ্যে একটা ম্যাচে একটু রান কম হয়েছে, 2টা ম্যাচেই কিন্তু মোটামুটি ভালো রান হয়েছে। এবং আজকের ম্যাচে বিশেষ করে ভালো একটা রান আপনারা দেখতে পারবেন। এখানে মোটামুটি ধরা যায় 170 বা 175 প্লাস অনায়াসেই কিন্তু হয়ে যাবে, কারণ দিল্লি এবং হায়দ্রাবাদ দুই টিমেরই কিন্তু ব্যাটিং লাইন আপ অনেকটাই ভালো। বিশেষ করে হায়দ্রাবাদের ওপেনিংটা ভালো শুরু করতে পারতেছে, কিন্তু এখানে ফিনিশিংটা তারা ওইরকম ভালো দিতে পারতেছে না। মিডিল অর্ডার একদম খারাপ খেলতেছে। হায়দ্রাবাদ যদি দেখা যায় এখানে ওপেনিংটাও ভালো করে, মিডিল অর্ডারও ভালো করে, তাহলে কিন্তু আপনারা এখানে বড় রান কিন্তু তারা ইজিলি করে ফেলবে। তারা শুরুটা ভালো করলেও ফিনিশিংটাও ওইরকম ভালো দিতে পারতেছে না সানরাইজার্স হায়দ্রাবাদ। অন্যদিকে দিল্লির কিন্তু ফিনিশিংটা একটু বেশি ভালো। এখানে যদি দেখেন ক্রিস্টেন স্টাফ, ডেভিড মিলার, তারা রয়েছে, ভালো একটা ফিনিশিং কিন্তু ইজিলি করতে পারবে। তো এখানে দুই টিমের মধ্যে আমার কাছে মনে হয় এখানে যেই টিমে আগে ব্যাট করুক 170 থেকে 75 রান প্লাস আশা করা যায় হয়ে যাবে। দুই টিমের ব্যাটিং লাইন আপ কিন্তু মোটামুটি স্ট্রং, ভালো অন্যান্য টিমগুলোর তুলনায়। তার পাশাপাশি এই মাঠে কিন্তু আপনার ফেস বোলারের চাহিদা বেশি। আপনি লক্ষ্য করবেন দুই টিমের মধ্যে যে টিমে ভালো মানের একটু ফেস ইউনিট বেশি থাকবে, তারা কিন্তু আজকের ম্যাচের উইনচার্সে দৌড়ে এগিয়ে যাবে, বোলিংয়ের দিক থেকে ভালো করবে। তো ওভারঅল দিক থেকে দেখতে গেলে এখানে প্রথম ব্যাটের জয়ের চান্স বেশি এবার আইপিএলে, এবং রানটা কিন্তু এখানে ভালোই রান হচ্ছে। একটা ম্যাচ বাদে 2টা ম্যাচে এবার আইপিএলে ভালো রান দেখা গেছে। এবং এখানে বোলিংয়ের দিনের মধ্যে এখন পর্যন্ত আইপিএলের ইতিহাসে 25টা ম্যাচ হয়েছে। 25টা ম্যাচের মধ্যে এখানে 12টা দিল্লি এবং এখানে 13টা ম্যাচ হায়দ্রাবাদ উইন করেছে। তো জাস্ট একটা ম্যাচের ব্যবধান। আপনি রেকর্ড দেখে বুঝতে পারতেছেন দুই টিমের মধ্যে যখনই ম্যাচ হয় তখন কিন্তু তুমুল একটা লড়াই হয়, ভালো একটা ম্যাচ কিন্তু সবাইকে উপহার দেয়। তো ভালো একটা লড়াই কিন্তু আজকে আমরা দেখতে পারবো। এবং এখানে দুই টিমই কিন্তু রিসেন্টলি একটা ম্যাচ উইন করে এসেছে, ভালো একটা ছন্দে কিন্তু দুই টিমকেই দেখা গেছে। তো আজকের ম্যাচের যে রেটটা, টিম রেটটা, সেটা কিন্তু দুই দিকেই ওঠানামা করবে, অনেকটাই সম্ভাবনা আছে। তো ভালো থাকবেন সকলেই। এভাবে অ্যানালাইসিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমাদের পাশেই থাকতে পারেন। পরবর্তী ম্যাচের আবারও অ্যানালাইসিস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।